বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আজকের এই মুহূর্তে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ প্রতীক্ষিত একটি খবর। নবম জাতীয় পে স্কেলে সরকারি কর্মচারীদের গৃহায়ন বা আবাসন সুবিধায় যে যুগান্তকারী পরিবর্তনের প্রস্তাব রয়েছে তার বিস্তারিত তথ্য এইমাত্র আমাদের হাতে এসেছে। পে কমিশনের একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্র এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ মহল থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। বাড়ি ভাড়া ভাতা থেকে শুরু করে সরকারি গৃহহীন আবাসন প্রকল্প এবং ভাড়া বাড়ির বিশেষ সহায়তা প্রতিটি বিষয়েই নতুন পে স্কেলে এমন কিছু পরিবর্তনের প্রস্তাব রয়েছে যা এর আগের কোনো পে স্কেলে ছিল না। বাংলাদেশের লক্ষাধিক সরকারি কর্মচারী যারা প্রতি মাসে বাড়ি ভাড়া দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন, যারা নিজের একটি বাড়ির স্বপ্ন দেখছেন কিন্তু সামর্থ্য নেই, যারা সরকারি আবাসনে জায়গা পাচ্ছেন না, তাদের সকলের জন্য আজকের এই তথ্য অত্যন্ত আশাব্যঞ্জক। তাই মনোযোগ দিয়ে পুরো প্রতিবেদনটি দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। প্রথমেই বলা দরকার, বাংলাদেশের সরকারি কর্মচারীদের আবাসন সমস্যা দীর্ঘদিন ধরেই একটি তীব্র সংকট হিসেবে বিদ্যমান। রাজধানী ঢাকায় সরকারি কর্মচারীদের জন্য যে পরিমাণ সরকারি আবাসন রয়েছে তা চাহিদার তুলনায় অত্যন্ত কম। অনুমান করা হয় যে ঢাকায় কর্মরত সরকারি কর্মচারীদের মাত্র 10 থেকে 15% সরকারি আবাসনের সুবিধা পান। বাকি 85 থেকে 90% কর্মচারীকে বাজারে উচ্চ মূল্যে বাড়ি ভাড়া নিতে হয়। একজন মধ্যম গ্রেডের কর্মচারী তার মাসিক বেতনের 40 থেকে 50% শুধু বাড়ি ভাড়া বাবদ খরচ করেন। এই পরিস্থিতি সরকারি কর্মচারীদের আর্থিক জীবনকে চরমভাবে বিপর্যস্ত করে রেখেছে। নবম পে স্কেলে এই দীর্ঘদিনের সংকটের একটি সামগ্রিক সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং সে লক্ষ্যে বেশ কিছু যুগান্তকারী প্রস্তাব পে কমিশনের বিবেচনায় রয়েছে। নবম পে স্কেলে আবাসন সুবিধার ক্ষেত্রে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব ফেলবে এমন পরিবর্তনটি হল বাড়ি ভাড়া ভাতার আমূল পুনর্নির্ধারণ। বর্তমানে সরকারি কর্মচারীরা তাদের গ্রেড অনুযায়ী মূল বেতনের 45% থেকে 64% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পান, কিন্তু বাস্তবে ঢাকার মতো শহরে এই ভাতায় একটি মোটামুটি মানের বাসস্থান ভাড়া নেওয়া প্রায় অসম্ভব। নবম পে স্কেলে বাড়ি ভাড়া ভাতার হার উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ মহানগরীর জন্য আলাদা আলাদা হারে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের প্রস্তাব রয়েছে। পে কমিশনের সূত্র জানিয়েছে, ঢাকা মহানগরীতে কর্মরত কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বর্তমানের তুলনায় অন্তত দ্বিগুণ করার একটি প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। কারণ ঢাকায় একটি 2 কক্ষের সাধারণ ফ্ল্যাটের মাসিক ভাড়া এখন 15 থেকে 25,000 টাকার মধ্যে, যা বেশিরভাগ কর্মচারীর বর্তমান বাড়ি ভাড়া ভাতার দ্বিগুণ বা তারও বেশি। বিভাগীয় শহর ও জেলা শহরে কর্মরত কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতার হার পুনর্নির্ধারণের প্রস্তাব রয়েছে। বর্তমানে এই শহরগুলোতে কর্মরত কর্মচারীরা ঢাকার তুলনায় কম বাড়ি ভাড়া ভাতা পান, কিন্তু গত কয়েক বছরে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও বাড়ি ভাড়া উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নবম পে স্কেলে প্রতিটি শহরের আবাসন বাজারের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলাদাভাবে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের একটি পদ্ধতি চালু করার প্রস্তাব রয়েছে। এতে করে ঢাকায় কর্মরত কর্মচারী যেমন বেশি ভাতা পাবেন, তেমনি উপজেলা পর্যায়ে কর্মরত কর্মচারীও সেই এলাকার বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাতা পাবেন। এই যুক্তিসঙ্গত পদ্ধতিটি বাস্তবায়িত হলে দেশের সকল স্তরের কর্মচারীরাই আবাসন সমস্যায় কিছুটা স্বস্তি পাবেন। সরকারি গৃহহীন ব্যবস্থার আমূল সংস্কারের বিষয়টি নবম পে স্কেলে একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রস্তাব হিসেবে স্থান পেয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীরা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বা গৃহ নির্মাণ অর্থায়ন কর্পোরেশন থেকে গৃহহীন নিতে পারেন, কিন্তু এই ঋণের সুদের হার ও শর্তাবলী অনেক ক্ষেত্রে সাধারণ কর্মচারীদের জন্য সুবিধাজনক নয়। নবম পে স্কেলে সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ সুদমুক্ত বা অত্যন্ত কম সুদের গৃহহীন প্রকল্প চালু করার প্রস্তাব রয়েছে। পে কমিশনের সূত্র জানিয়েছে, নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য মাত্র 2 থেকে 3% সুদে গৃহহীন দেওয়ার একটি বিশেষ প্রকল্পের প্রস্তাব রয়েছে। এই ঋণের মেয়াদ হবে 25 থেকে 30 বছর এবং কিস্তির পরিমাণ নির্ধারিত হবে কর্মচারীর মাসিক বেতনের একটি সহনীয় শতাংশের মধ্যে রেখে। এটি বাস্তবায়িত হলে লক্ষাধিক কর্মচারীর নিজস্ব আবাসনের স্বপ্ন পূরণ হওয়ার সুযোগ তৈরি হবে। সরকারি আবাসন ব্যবস্থার সম্প্রসারণের বিষয়টিও নবম পে স্কেলের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনায় রয়েছে।